আমরা যখন ছোট ছিলাম, আরো ছোট, এখনো তো ছোট তাই না, আরো ছোট ছিলাম যখন, তখন আমরা বিভিন্ন অন্যায় আবদার করতাম। অনেকগুলো পূরণও করেছে আমাদের বাবা, আমাদের অনেক শখ পূরণ করেছে, অনেক অন্যায় আবদার মুখ বুজে সহ্য করেছে। আচ্ছা, আমরা যারা এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ভিডিও ছাড়ি, বিভিন্ন রকম কথা বলি, পোস্ট করি, তাদের ভিতরে আমরা কেউ কি বলতে পারবো আমাদের বাবারা কেউ কি অন্যায় আবদার কিংবা কোনো বিলাসিতার জন্য কোনো আবদার আমরা বাবারা করেছে? কেউ কিন্তু করেনি, কেউ বলতে পারবে না কোনো বাবা আবদার করেছে। তার আবদার করবে কোথায়? বাড়িতে দেখবেন যে আপনার মা বকাবকি করছে, বকছে আপনার বাবার উপর, আপনার বোন বকছে, আপনি বকছেন, এ পারো না, ও দিতে পারো না, এ করো না, ও করো না। আপনার বাবা যেটা দরকার সেটা কার কাছে বলবে? কোন একটা অনুষ্ঠানে দেখবেন আপনার বাবার হাত শূন্য থাকলেও টাকা পয়সা যেভাবে হোক, ধার দেনা করে হোক আপনাদের শর্ত পূরণ করবে। আমরাও বুঝিনি এটা, এখন বুঝতে পারি, কারণ এখন বাবা হয়েছি। এক মুরব্বীর কথা খুব মনে পড়ে, বুঝবি, তুই এরকম হ, তারপরে বুঝবি। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, বুঝবি বুঝবি দিন পেলি। এখন দিন চলে গেছে, এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি যে বাবারা সবসময় অন্যরকম হয়। বাবারা পৃথিবীর কোনো শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করতে চায় না। তাদের শখ আহ্লাদ তাদের সন্তান, তাদের পরিবার, তাদের মা বাবা, তাদের স্ত্রী, এরাই তাদের শখ আহ্লাদ। বাবার প্রতি জীবনে যে অন্যায় অবিচার করেছি আমরা, বাবা মন থেকে যদি ক্ষমা না করে তাহলে আমাদের নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম।